আজকে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে তোমরা যারা এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের রুলটি খুব গুরুত্বপূর্ণ হবে। একটু লক্ষ্য করে দেখো। তাহলে দেখো, এখানে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে সূত্রটি নিয়ে উপস্থিত হয়েছি তা দেখো। এখানে আমি লিখেছি ওয়ান, ইজ, এভরি, ইথার এবং নেইদার। এগুলো সবগুলোই প্রোনাউন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এই প্রোনাউনগুলো যখন কোনো ফ্রেজের হেড ওয়ার্ড হিসাবে থাকবে, আমি আবারও বলছি, এই প্রোনাউনগুলো যখন কোনো ফ্রেজের হেড ওয়ার্ড হিসাবে থাকবে বা ব্যবহৃত হবে, তখন আমরা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিভাবে ভার্বটি সঠিক করব, এই ব্যাপারেই আজকে তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো লক্ষ্য করে দেখো, এই প্রোনাউনগুলো যখন কোনো ফ্রেজ হিসাবে ব্যবহার হবে, এখানে দেখো একটা ফ্রেজ লিখেছি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এটাকে বলা হয় একটা ফ্রেজ, এবং এই ফ্রেজের হেড ওয়ার্ড হিসাবে যখন এই প্রোনাউনগুলো থাকবে, যখন ফ্রেজের হেড ওয়ার্ড হিসাবে এই প্রোনাউনগুলো যখন থাকবে, তখন এই হেড ওয়ার্ড অনুসারেই তোমাকে ভার্বটি সঠিক করতে হবে। তো যেহেতু এখানে ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ওয়ান অনুসারেই তোমাকে এখানে ভার্বটি সঠিক করতে হবে, স্টুডেন্ট অনুসারে নয়। কারণ বলেই দেওয়া হচ্ছে যে এগুলো যখন কোনো ফ্রেজের হেড ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হবে, তখন সেই ফ্রেজের হেড ওয়ার্ড ওয়ান আছে, এই ওয়ান অনুসারেই তোমাকে ভার্বটি সঠিক করতে হবে। তাহলে সেক্ষেত্রে ওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বি ভার্ব এখানে দেওয়া আছে রাইট ফর্ম ভার্বের মধ্যে। তো বির ভিতরে কি কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে সূত্র অনুসারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পারে অবশ্যই সেক্ষেত্রে ইজ অথবা ওয়াজ হবে, ইজ অথবা ওয়াজ হবে। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর ইজ অথবা ওয়াজ। এখন সেন্টেন্সটি সঠিক হয়ে গেল। তার মানে হলো যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অথবা ওয়াজ অ্যাবসেন্ট। আশা করি যে সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো, দুই নম্বরে আরও একটি সেন্টেন্স আমি লিখেছি এখানে, ইজ অফ মাই ফ্রেন্ডস। এটাও একটি ফ্রেজ, এবং এই ফ্রেজের হেড ওয়ার্ড কি দেওয়া আছে এখানে? ইজ। এই যে প্রোনাউনগুলো আমি লিখেছি এর মধ্যে থেকে দেওয়া হয়েছে কি? ইজ। তাহলে এই ইজ অনুসারেই তোমাদেরকে এখানে ভার্বটি ঠিক করতে হবে, ফ্রেন্ডস অনুসারে নয়। তো ইজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হ্যাপের ভিতরে কি কি থাকে? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তাহলে সূত্র অনুসারে ইজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে হবে কি? হ্যাজ। তো এভাবে যদি তোমরা এই প্রোনাউনগুলো মুখস্থ করো এবং এরা যখন কোনো ফ্রেজের হেড ওয়ার্ড হিসাবে ব্যবহার হবে, তখন এই প্রোনাউনগুলো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটি অবশ্যই কি হবে? সিঙ্গুলারই হবে। তোমাদের এইখানে আরেকটু বলে রাখি যে তোমরা হেড ওয়ার্ড যদি বের করতে না পারো বা ব্যর্থ হয়, তাহলে দেখো এই যে এখানে যে প্রিপজিশন থাকে, এই প্রিপজিশনগুলোর পূর্বে যেটা থাকবে সেইটাই হলো হেড ওয়ার্ড। আশা করছি যে আজকের ক্লাসটি বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।